আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য শ্যামবাজারে। আর দেখো ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল। এটা আমরা গেছিলাম হচ্ছে ফ্রাইডেতে, ভিডিওটা পোস্ট করতে করতে যদিও বা স্যাটারডে হয়ে যাবে। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম চায়ের দোকানে একটু চা খেতে। চাটা না খেলে মনটা ঠিক ভালো লাগে না, চালা ভালো বলে কথা, চা খেয়ে মনটা বেশ শান্তি শান্তি লাগে। আর এই যে এখানে চা খেতে খেতে একটু স্টাইল মেরে নিচ্ছিল। তারপর আমরা হাতিবাগান মার্কেটে ঢুকে গেছিলাম। আর দেখো এই ভেলভেটের ড্রেসটা ফার্স্টে দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু যাই হোক ওটা কিনিনি, কারণ অলরেডি আমি ভেলভেটের টপ অর্ডার দিয়ে দিয়েছি অনলাইনে। তো হাজারটা জিনিস নিয়ে তো লাভ নেই, তার জন্য আর ওটা নেওয়া হয়নি। আর এদিকে দেখো আগের দিন বোটক্স ট্রিটমেন্টটা করিয়েছিলাম না, খুব সুন্দর হয়েছে সত্যি কথা। চুলটা এতটা রাফ ছিল আর খুব সিল্কি অ্যান্ড স্মুথ হয়ে গেছে, বেশ মজা পেয়েছিলাম। ওর জন্য সেদিন চুল নিয়ে একটু বেশি ঢং করছিলাম আমি। যাই হোক, তারপর এম বাজারে ঢুকেছিলাম। তারপর চলো কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি। বাট সত্যি কথা বলতে আমার না মেয়েদের কালেকশানগুলো একদম সেরকম ভালো লাগেনি, কিছু পছন্দ হয়নি আমার ওখান থেকে। তারপরে এই যে আয়নার সামনে একটু দাঁড়িয়ে স্টাইল মারছিলাম। আয়না দেখলেই হয়েছে, একটু ঢং না করলে ভাল লাগে না। দেন চলে গেছিলাম ওপরে, উপরটা ছিল কিডস আইটেম। তারপর মানে এটা ফার্স্ট ফ্লোরে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে ছিল ছেলেদের আইটেম। দেখাচ্ছি দাঁড়াও। তার আগে দেখো এইখানে না খুব সুন্দর প্রচুর রকম মানে বোতলের কালেকশান। আর সত্যি কথা বলতে না, ছোটোবেলা থেকে বোতলের প্রতি না আমার একটা আলাদা অ্যাট্রাকশান রয়েছে। মানে এই শ্যামবাজারে আসলে, কোনো মলে ঢুকলে, যেখানেই যে এরকম বোতলের কালেকশান দেখলে আমার খুব ভালো লাগে। আর বারবারই বলি এই বোতলটা কিনে দাও, ওই বোতল কিনে দাও। বাট ঘরে কিন্তু প্রচুর বোতল রয়েছে, বাট আমার ভালো লাগে। যাই হোক, এক একজনের এক এক রকম ভালো লাগা। তারপর চলে এসেছিলাম ওপরে ছেলেদের কালেকশান দেখতে। আর সত্যি ছেলেদের কালেকশানগুলো না খুব সুন্দর ছিল। বললাম না মেয়েদের কালেকশান সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগেনি, কিন্তু ছেলেদের কালেকশানগুলো যথেষ্ট সুন্দরই ছিল। তারপর একটু এদিক ওদিক ঘুরে ঘাড়ে জিনিস দেখছিলাম। আর দেখো কত শার্ট রয়েছে ছেলেদের, খুব সুন্দর শার্ট, টি শার্ট, জিন্স, প্রত্যেকটা ছেলেদের কালেকশানই খুব সুন্দর ছিল। যাই হোক, এম বাজার ঘোরা হয়ে গেছিলো, দেন আবার বাইরে বেরিয়ে পড়েছিলাম। তারপর এসেছি আবার জুতোর কালেকশান দেখতে। হাতিবাগান মানেই 101 জুতোর কালেকশান, বাইরে সবাই জানো। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারপর জুতো পছন্দ হয়েছে, কেনাও হয়েছে। তোমাদের শপিংগুলো সব একেবারে পরে দেখাবো, আগের দিনও কিছু দেখানো হয়নি স্প্ল্যানেটে আমরা কী কী কিনেছি না কিনেছি। আর আজকেও কেনাকাটির সময় সেরকম ভিডিও একটা করা হয়নি, তার জন্য একেবারে শপিংগুলো একসাথে করে কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর এই যে হেঁটে হেঁটে গিয়ে আবার খুব গরম লাগছিলো, আবার ঢুকে পড়েছিলাম বাজার কলকাতায়। মাঝে মধ্যে একটুখানি মলে ঢুকে পড়ি, খুব গরম লাগে যখন এসির হাওয়া খেতে। শুধু এসির হাওয়া খেতে না, কেনাকাটির জন্যও ঢুকি। পছন্দ হলে কিনি, আর না পছন্দ হলে ফ্রিতে একটু এসির হাওয়া তো খাওয়া যায় না। যাই হোক, ঘোরাঘুরি করছিলাম। এই বাজার কলকাতায়ও দেখলাম ছেলেদের কালেকশানগুলো খুব ভালোই ছিল। শার্ট বলো, টি শার্ট বলো, বেশ সুন্দর সুন্দরই ছিল। কিছুই যদিও বা পছন্দ হয়নি, কিন্তু ভালো ভালো সব ছিল। এখানে শার্ট দেখা দেখি করছিল সব, আর আমি এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম। কি করব, কাজ নেই। ছেলেদের জায়গায় এসে আমার কোনো কাজ নেই, আমি শুধু দেখে যাই, কাউকে দেওয়ার নেই তো আসলে, ওর জন্য। আর এই যে এদিকে দেখো, এদিক ওদিক শার্ট দেখতে দেখতে আবার পকেটে জিনিস খুঁজছিল, যদি টাকা পয়সা পেয়ে যায় কোথাও। তারপর দেখতে দেখতে আবার চলে গেছিলো ব্লেজারের দিকে। ব্লেজারের ওখানে একটা কেস আছে দেখো, ব্লেজার খুঁজতে খুঁজতে ওখানেও টাকা পয়সা খুঁজতে খুঁজতে টাকা পয়সা পাইনি, কিন্তু একটা রুমাল পেয়ে গেছিলো। যাই হোক, ব্লেজারগুলো বেশ সুন্দর ছিল, আর এই শার্টটাও বেশ ভাল লাগছিলো। আর দেখো এই পুজো আসার আগে আগে এরকম প্রত্যেকটা মলে বেশ সুন্দর এই ঢাকের আওয়াজটা খুব ভাল লাগে, মানে পুজো পুজো ফিল, খুব দারুণ লাগে এই ঢাকের আওয়াজটা শুনতে। তারপর বেরিয়ে আমরা আবার ঢুকে পড়েছিলাম সিটি মার্টে। কোথাওই কিছু সেরকম পছন্দ হয়নি, একটা জায়গায় পছন্দ হয়েছিল মনে হয় ফার্স্টে, এম বাজারে ঢুকে একটা শার্ট পছন্দ হয়েছিল, বাট সেটার আবার সাইজ পাওয়া যায়নি বলে কেনা হয়নি। যাই হোক, আর এখানে মেয়েদের কালেকশন আমি সেরকম আর দেখিও নি, ঘুরিও নি, লাস্টে এত পা ব্যথা করছিল আর ঘুরতে ঘুরতে ইচ্ছা করছিল না। তারপর দেখো চলে গেছিলাম একটু টেডি বিয়ারের জায়গায়, টেডি বিয়ার চটকাতে। আমি প্রত্যেকটা মলে গিয়েই এটা করি, বেশ ভালো লাগে।
যদিও এখানে সেরকম একটা টেডি বিয়ারের কালেকশন ছিল না। আর এই যে এটা তো মিস করা যাবেই না, মেয়েদের ইমোশন বলে কথা। আর এখান থেকে কিছু না কিনলে হয়। যাই হোক, লিপস্টিক কিনেছিলাম, সেটা পরে দেখাবো অন্য ভিডিওতে। আর দেখো গেছিলাম বিকেল বিকেল, এখন সন্ধে হয়ে গেছে প্রায়, আর ভিড়টাও বাড়ছিল। তাও অন্যান্য বারের তুলনায় এবারে যথেষ্ট ভিড় কম ছিল। অন্যান্য বারে হাতিবাগান বলো, স্প্ল্যানেড বলো, যা ভিড় থাকে পা রাখা যায় না, কিন্তু এবারে আমার তো সত্যি কথা বলতে মানে প্রচুর কম লেগেছে ভিড়। আর এই যে তারপর আমরা ঢুকে গেছিলাম শ্রী মার্কেট, উত্তরা মার্কেট, যাই হোক দুটো একই। একদিকের নাম শ্রী মার্কেট, একদিকের নাম উত্তরা মার্কেট। এখানেও কালেকশনগুলো কুর্তির খুব ভালো থাকে, আমি আগের বারেও এসে নিয়ে গেছি। এবারের জন্য আর কিছু নিইনি, আমার অলরেডি কুর্তি কেনা কমপ্লিট হয়ে গেছে। শ্রী মার্কেট, উত্তরা মার্কেটে কুর্তির কালেকশনগুলো খুবই সুন্দর থাকে, পছন্দ হওয়ার মতো। তারপর যাই হোক, ঘুরতে আমার আর ভালো লাগছিল না, আমার পা অলরেডি ব্যথা হয়ে গেছিলো প্রচুর। কিন্তু এদের ঘোরা শেষ হয় না, দেখেই যায় দেখেই যায়, কী করা যাবে। আমিও ঘুরছিলাম আর তারা মারছিলাম, বাড়ি চলো বাড়ি চলো। পা ব্যথা করছে আর কী করবো বলো। আর ওই উত্তরা মার্কেট থেকে বেরিয়ে এত গরম লেগে গেছিলো, ওই ভেতরটা এত শর্ট জায়গা আর এত মানে গরম ছিল। যাই হোক, তারপর পেয়ে গেছিলো প্রচণ্ড জোর খিদে। তারপর আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে একটুখানি। এই যে দেখো, এখানে আমরা ঢুকেছিলাম আর অর্ডার দিয়েছিলাম রোল আর চাউমিন। যাই হোক, ভিড় ছিল দোকানটা, তার জন্য আসতে একটুখানি লেট হয়েছিল। বসেছিলাম ততক্ষণ, কী আর করবো, হেবি জোর খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, আসার পর খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আসার সময় খুব জোর আবার বৃষ্টিও নেমে গেছিলো। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।